হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে কিন্তু ব্যাক টু ব্যাক 4টি তোমাদের জব ভ্যাকেন্সি পাবলিশ করে দেওয়া আছে অফিসিয়ালভাবে। তো বন্ধুরা, এই জব ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের কিছু থাকছে মাধ্যমিক পাসের উপর, কিছু থাকছে এইচএস পাসের উপর, কিছু থাকছে ডিগ্রি পাসের উপর, কিছু থাকছে আইআইটি পাসের উপর এবং আইটিআই পাসের উপর, এবং কিন্তু কিছু থাকছে তোমাদের যে ডিপ্লোমা, তো সেটি কিন্তু তোমাদের থাকছে। তো এইভাবে কিন্তু নানান প্রকার তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। কনস্টেবল, এসআই, এরকমভাবে কিন্তু তোমাদের অনেকগুলো পাবলিশ করে দেওয়া হয়। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ করে দেওয়া হয়েছে। তো কোনটাতে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, এডুকেশান কোয়ালিফিকেশান থাকছে, এজ লিমিট থাকছে, সমস্ত কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ডিফারেন্ট সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা। চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে ওপেন করেছি বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমা সুরক্ষা বল। তো এখানে তুমি চলে আসবে recruitment.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তুমি চলে আসবে। এখানে নিচে স্ক্রল করবে, একদম যে তোমাদের 4টি জব ভ্যাকেন্সি অফিসিয়ালভাবে কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমাদের কিন্তু অলরেডি আমি একটা জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করে দিয়েছি। বাকি তোমাদের যে 3টি জব ভ্যাকেন্সি থাকছে সেটির মধ্যে কিন্তু একটি জব ভ্যাকেন্সি আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। বাকি দুটো জব ভ্যাকেন্সি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। কারণ বন্ধুরা, 4টে জব ভ্যাকেন্সি কিন্তু একসাথে তোমাদের আলোচনা করলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো হবে না, তোমরা কিন্তু বুঝতে পারবে না, তোমাদের কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের গ্রুপ বি, গ্রুপ সি দেখতে পাচ্ছ, নন গ্যাজেটিং পোস্ট অফ দি বর্ডার সিকিউরিটি ফোর্স প্যারামেডিক্যাল স্টাফ 2024, অ্যাডভার্টাইজ নাম্বার, লাস্ট ডেট অফ দি সাবমিশন 17 জুন 2024 দিয়ে কিন্তু এখানে তুমি ভিউ ডিটেলস করলে তোমাদের সম্পূর্ণ পিডিএফটি এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো চলো বন্ধু, তোমাদের কিন্তু পিডিএফটি শেয়ার করে দিই। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। তো এখানে কিন্তু তোমাদের যে অ্যাডভার্টাইজ নম্বর সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এখানে কিন্তু তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি কিন্তু তোমাদের পোস্টটা বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কিন্তু প্যারামেডিক্যাল স্টাফ অনলাইন মোড অনলি দিয়ে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা প্রথমে বলা আছে দেখতে পাচ্ছ। নাম্বার অফ ভ্যাকেন্সি প্রথমে গ্রুপ বি পোস্টের জন্য এসআই সাব নার্সের কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 4টি, যেখানে কিন্তু তোমাদের 10% থাকছে এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু রিজার্ভ। দেখতে পাচ্ছ পে স্কেল কিন্তু 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টের জন্য এএসআই ল্যাব টেকনিক্যাল। তো এখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 38টি, যেখানে 10% রিজার্ভ থাকছে এক্স সার্ভিসম্যানের জন্য। পে স্কেল লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত দেওয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছ এএসআই ফিজিওথেরাপি। এখানে কিন্তু তোমাদের টোটাল 47টা ভ্যাকেন্সি থাকছে, যেখানে কিন্তু 10% রিজার্ভ থাকছে এক্স সার্ভিসম্যানের জন্য, এবং তোমাদের পে স্কেল লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে। নেক্সট বন্ধুরা, গ্রুপ সি পোস্টের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে কিন্তু 85টি। তো এটা গেল। নেক্সট কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু তোমাদের থাকছে এডুকেশান কোয়ালিফিকেশান। তো এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এডুকেশান কোয়ালিফিকেশান। যেমন তোমাদের প্রথম এসআই পোস্টের জন্য অর্থাৎ এসআই সাব নার্সের জন্য এখানে এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। নেক্সট কিন্তু বলা হয়েছে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং প্রোগ্রাম থেকে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর বলা আছে রেজিস্ট্রেশন ফর জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ সেন্ট্রাল অর স্টেট নার্সিং কাউন্সিলিং। তো এই যে তোমাদের 3টা ব্যাপার, তো এই 3টা ব্যাপার কিন্তু তোমাদের লাগবে তোমাদের এসআই নার্স সাব নার্সের জন্য। নেক্সট বন্ধুরা, এএসআই ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স অর ইকুইভ্যালেন্ট তোমাদের রিকগনিশন বোর্ড থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে কিন্তু তোমাকে সায়েন্স থাকতে হবে। নেক্সট কিন্তু ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্যাল ফ্রম রিক্রুটমেন্ট ইনস্টিটিউট অথবা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু তোমাকে মেডিকেল ল্যাবরেটরি থেকে কিন্তু ডিপ্লোমা করতে হবে। নেক্সট বন্ধুরা, 3 নম্বরে এএসআই ফিজিওথেরাপি। এখানে কিন্তু তোমাকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স শাখায়, যেখানে কিন্তু তোমাকে ডিগ্রি অথবা ডিপ্লোমা করে থাকতে হবে ফিজিওথেরাপির ওপর যে কোনো ইনস্টিটিউট এবং তোমাদের রিক্রুটমেন্ট বোর্ড থেকে, সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট থেকে। তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম।
যে তোমাদের কি কোয়ালিফিকেশান লাগছে, এডুকেশান কোয়ালিফিকেশান। নেক্সট বন্ধুরা এজ লিমিটটা কী রাখা হয়েছে সেটা দেখে নাও। এসআই সাব নার্সের জন্য 20 থেকে 30 বছর কিন্তু বয়স রাখা হয়েছে। এএসআই ল্যাব টেকনিক্যালের জন্য কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি এজ হয়ে থাকে অ্যাপ্লিকেশান করতে পারবে। 3 নম্বরে এএসআই ফিজিওথেরাপির জন্য কিন্তু 20 থেকে 27 বছর এজ তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে। এজ রিল্যাক্সেশন তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কিন্তু 3 বছর, 6 বছর, এসসি এসটি হয়ে থাকলে 8 বছর। এভাবে কিন্তু তোমাদের যে ছাড়গুলো থাকে তো সেগুলো কিন্তু তোমাদের এখানে থাকছে। নেক্সট বন্ধুরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে প্রথমে তোমাদের আছে চেস্ট। তো এখানে তোমাদের হাইট যেটা আছে হাইটটা দেখে নাও। হাইট কিন্তু তোমাদের এসআই সাবনার্স, এএসআই ল্যাব টেকনিক্যাল এবং এএসআই ফিজিওথেরাপির জন্য হাইট রাখা হয়েছে 165 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 150 সেন্টিমিটার। চেস্ট রাখা হয়েছে 76 সেন্টিমিটার নর্মাল, ফুলিয়ে তোমাকে 81 সেন্টিমিটার করতে হবে, ফিমেলদের জন্য নট অ্যাপ্লিকেবল। ওয়েট তোমাদের হাইট অনুযায়ী ওয়েট মেল ক্যান্ডিডেটদের জন্য এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু হাইট অনুযায়ী ওয়েট কিন্তু তোমাদের নেওয়া হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের সিলেকশান প্রসেস কী রাখা হচ্ছে। সিলেকশান প্রসেস তোমাদের কিন্তু প্রথমে রিটেন এক্সামিনেশান হবে, নেক্সট কিন্তু পিইটি পিএসটি হবে, তারপর তোমাদের ট্রেডের ওপরে অর্থাৎ তুমি যেই ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেডের উপরে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সামিনেশান হবে, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর কিন্তু মেডিকেল, তারপর ফাইনাল মেরিট লিস্ট। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা হবে। প্রথমে বন্ধুরা তোমাদের এখানে যেটা আছে ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশান, তো সেখানে কিন্তু তোমাদের টোটাল যে সিলেবাস, তো এটা এখানে দেখতে পাচ্ছ সিলেবাস ফর দি এসআই সাব নার্সের ক্ষেত্রে কিন্তু টোটাল 100 নাম্বার থাকছে। তো এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, তুমি কিন্তু দেখে নেবে। নেক্সট বন্ধুরা সিলেবাস ফর দি এএসআই, তো এখানেও কিন্তু ল্যাব টেকনিক্যালেও তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, সেটা কিন্তু তুমি দেখে নেবে। 100 নাম্বারে কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকছে, 100 নাম্বারও কিন্তু সেখানে তোমাদের থাকছে। নেক্সট বন্ধুরা সিলেবাস ফর দি এএসআই ফিজিওথেরাপি, এখানেও তোমাদের 100 নাম্বারের কোয়েশ্চেন থাকছে, যেখানে কিন্তু তোমাদের 100 মার্ক থাকছে। নেক্সট বন্ধুরা এখানে বলা আছে তোমাদের ফর জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি কোয়ালিফিকেশান মার্কস ইন রিটেন এক্সামিনেশান 45%, ফর এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান মার্ক কিন্তু 40%। এটা কিন্তু তোমাদের অফিসিয়াল দেওয়া আছে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটিতে তোমাদের কত কিলোমিটার রান, লং জাম্প এবং হাই জাম্প সেটা কিন্তু তুমি দেখে নাও। দেখতে পাচ্ছ রান থাকছে 1.6 কিলোমিটার রান, যেখানে কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য 7 মিনিটে কভার করতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার রান 5 মিনিটে কভার করতে হবে। নেক্সট লং জাম্প থাকছে 11 ফিটে লং জাম্প, যেখানে তোমাদের 3টে চান্সে দেওয়া হবে, মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 8 ফিটে লং জাম্প, যেখানে তোমাকে 3টে চান্স দেওয়া হবে। 3 নম্বরে হাই জাম্প 3.5 ফিট, যেখানে তোমাকে 3টি চান্স দেওয়া হবে, মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 2.5 ফিট, যেখানে তোমাকে 3টে চান্স দেওয়া হবে। নেক্সট বন্ধুরা লাস্ট যেটা হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। অনলাইন মোডে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে recruitment.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে 19/5/2024 থেকে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে 17/6/2024 মধ্যে। নেক্সট বন্ধুরা অ্যাপ্লিকেশান ফি দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট কিন্তু তোমাকে 200 টাকা পে করতে হবে, যেখানে কিন্তু তোমাকে এসআই সাব নার্স পোস্টের জন্য কিন্তু 200 টাকা পে করতে হবে তোমাকে, জেনারেল ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো। এবং বন্ধুরা তুমি যদি গ্রুপ সি অর্থাৎ যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট টেক, তো সেটার জন্য অ্যাপ্লিকেশান করলে তোমাকে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিন্তু তুমি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবে। তো এটা কিন্তু থাকলো। এবং বন্ধুরা তুমি যদি এসটি এসসি ওবিসি এক্স সার্ভিসম্যান এবং তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো প্রকার পে করতে হবে না। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে, তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।